একটি মৃত্যু, একটি নায়ক, আর ৩ দশক ধরে উত্তর খুঁজে ফেরা একটি পরিবার। সালমান শাহ বাংলা চলচ্চিত্রে যে নাম আজও দর্শকের হৃদয়ে অমলিন, কিন্তু তার মৃত্যুকে ঘিরে রহস্যের পর্দা যেন কিছুতেই সরছে না। নতুন করে সেই আলোচনায় আগুন জ্বালালেন সালমান শাহর মা নীলা চৌধুরী। মামলার তদন্তে এবার অভিনেতা ডিপজলকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি তার। নীলা চৌধুরীর ভাষ্য, সালমান শাহর মৃত্যুর সময় চলচ্চিত্র অঙ্গনে নিয়মিত কাজ করতেন ডিপজল, ফলে সেই সময়কার অনেক ঘটনা সম্পর্কে জানা থাকতে পারে ডিপজলের। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ওরফে ডনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ডনকে আটকের ক্ষেত্রে ডিপজলের সহযোগিতা ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় এসেছে। আর এ কারণে মামলার স্বার্থে ডিপজলকে জিজ্ঞাসাবাদ করার দাবি তুলেছেন নীলা চৌধুরী। ডিপজল তো কোনো সন্দেহের তালিকা নাই, আমি তো বলছি যে উনি বিষয়ে কিছু জানে নাকি জানার জন্য। এদিকে সালমানের মা নীলা চৌধুরী সন্দেহের তালিকায় আছেন অভিনেত্রী ডলি জোহরের নামও। নীলা চৌধুরীর দাবি, সালমান শাহর মৃত্যুর দিন কি ঘটেছিল সে বিষয়ে ডলি জোহর অনেক কিছুই জানতেন। বিভিন্ন সময় গণমাধ্যমেও এ নিয়ে কথা বলেছেন তিনি। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে সেদিনের ঘটনা প্রবাহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা দরকার। ডলি জোহর তো বরাবরই জিজ্ঞাসাবাদ করার দরকার। সামিরার টোন, ডলি জোহরের সবকিছু, স্বপ্নের বাসায় আগের দিন চলে যাওয়া, সারাদিন উনি ওখানে থেকে কন্ট্রোল করা সবাইকে, তারপরে আরো অনেক কিছু আছে। উনি কি বলবো, সবসময় দেখা গেছে যে সামিরার সঙ্গেই তার, এবং আমার ছেলেকে বেয়াদব প্রমাণ করার জন্য উঠে পড়ে এখনো বলে। অভিনয় শিল্পীকে যে মা বলে বলে কি মা বানাই ফেলায় মানুষ। আমাকে মা ডাকতো না, আমি শাশুড়ি হতে পারি নাই, এসব প্রমাণ দিতে হবে না, প্রয়োজনে ডাকা হবে। নীলা চৌধুরীর এমন দাবির প্রেক্ষিতে গণমাধ্যমে কথা বলেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জোহর। বাংলা বিষয়ের সঙ্গে কথা বলার সময় নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। কোনো প্রতিক্রিয়া নাই, দেখি কি করে, কতদূর যায়। আমার কোনো প্রতিক্রিয়া নেই, কিছু বলার নেই তো কিচ্ছু। এখানে কি আমাকে কিছু বলার আছে? কেউ তো কিছু বলার নেই, কেউ তো কিছু বলছে না। যেমন যারা জানে যে এটা আসলে ঠিক না, তার প্রতি কেউ কিছু বলছে না, সব মুখ বন্ধ করে আছে। আমি এখন মুখ বন্ধ করে থাকি, দেখি কি হয়। সালমান শর্মা আপনাকে কেন সন্দেহ করছেন? আপনার কাছে কি মনে হয় আসলে কোনো এর পিছনে কোনো স্পেসিফিক কোনো কারণ আছে? না, আমি তো বলেছি, আমার তো সব রেকর্ডেড। আমি এর আগে সাংবাদিকদের বলতাম না যে কি হয়েছিল, কি ব্যাপার। আমি তো বলেছি যে আমি স্বপ্নের বাসায় গেছিলাম সেদিন একটু কারণে, যে প্রয়োজনে গেছিলাম সেই প্রয়োজনে যে আটকে গেছি। ঘটনাটা আমি যাওয়ার পরে ঘটনা শুনলাম যে এই হয়েছে আর কি। মানে ওইখানে যে আমি সংবাদটা পেয়েছি এবং আসতে পারিনি, কারণ স্বপ্নের মা বাবা ছিল না, মানুষ ডিস্টার্ব করছিল, স্বপ্নকে বাইরের লোক মব করছিল, বাসায় ঢুকে যাচ্ছিল, তারপর মানুষ ফোন করছিল, যার কারণে আমার ইন্ডাস্ট্রি থেকে সবাই আমাকে বলছিল তুমি এসো না, তুমি যখন আছো ওখানে থাকো, ডিরেক্টররা বলছিল। তারপরে বড় বড় আমাদের শিল্পীরা বলছিল যে তুমি যখন আছো তুমি থাকো, নুপুরকে আসতে দিও না। আমিও যেতে পারিনি, নুপুররা যেতে দিইনি, এই আর কি। এটাই আমার দোষ, আমি ওখানে আটকে গেছিলাম আর কি। আর ছিলাম সারাদিন, রাত্র পর্যন্ত আমি ওর বাসায় ছিলাম। আচ্ছা, এগুলো আমি সাংবাদিকদের বলছি খোলা মনে, পরিষ্কার মনে। ঘটনাটা আমি পরিষ্কার মনে তখন বলছিলাম, কারণ স্পেসিফিক কোনো ব্যাপার ছিল না, তখন এমনি বলছিলাম যে এই ঘটনা হচ্ছিল। সেইটাই এই যে বারবার একইবার রিমাইন্ড হচ্ছে আর বারবার প্রকাশ পাচ্ছে। এখন আলটিমেটলি ওর মায়ের মাথা খারাপ হয়ে গেছে। আর মা চাইছিল হয়তো আমরা বলবো হ্যাঁ এটা এই যা চাচ্ছে, যাতে ওনাকে সাপোর্ট দিই। আমরা তো সত্যি মিথ্যা জানি না, আমরা বলবো কেন? আমি বা কেন বলতে যাবো? এরই মধ্যে সালমান শাহ হত্যা মামলার আসামি ডনকে ঘিরেও নতুন করে তৎপরতা শুরু হয়েছে। মামলার গতি ও তদন্ত কর্মকর্তার পরিবর্তন হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। অপরাধী তাকে তো অ্যারেস্ট হয়েছে, আমরা তো অ্যারেস্ট করাই নাই, নিয়ম মোতাবেক হয়েছে, লেটে হয়েছে। তাহলে তাকে রিমান্ডের যা যা প্রয়োজনীয় তা করা হচ্ছে না কেন? আবার আইওএসপি দুইজনই চেঞ্জ হয়ে গেল, এর পিছনে কি আছে, মোটিভটা কি বুঝতে হবে না? একটু দেখার দরকার। আচ্ছা, এর পেছনে এভাবেই তো এই যে আয়ু চেঞ্জ হওয়া, তারপর হচ্ছে রিমান্ডে না নেওয়া, এর পেছনে কারা কাজ করছে আপনার কাছে কি মনে হয়? কোনো আইডিয়া আছে বা কোনো? তারা জানি না, তবে অ্যাডমিনিস্ট্রেশন স্লো হচ্ছে কেন? মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেফতার এবং বিচার শেষ করার দাবিতে সরব সালমান শাহর পরিবার ও ভক্তরা। 29 বছর পর দায়ের হওয়া এই হত্যা মামলায় যেন আবারও ফিরে এসেছে সেই পুরনো প্রশ্ন, সালমান শাহর মৃত্যুর পেছনে আসলে কি ঘটেছিল। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।